আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার মাচার মুরগিগুলো দেখেন কত বড় হয়ে গেছে। ওদের বয়স 30 দিন, ওজন আসছে প্রায় 17-18 প্লাস। আর 2-3 দিন পর এগুলো বিক্রি করে দেব। তো মাচায় মুরগি পালন করা অনেকটা সহজ, যেহেতু মাচায় লিটারের কাজগুলো করতে হয় না। তাছাড়া আমরা এখানে অটো ডিঙ্কার পদ্ধতি ব্যবহার করছি পানির জন্য। শুধু ড্রামে পানি দিয়ে দিলে ওষুধ দিয়ে দেই, তারপরে পানিগুলো প্রতিটা অটো ডিঙ্কারে পাইপের মাধ্যমে চলে যায়। পানির কোনো তেমন কাজ করতে হয় না, শুধু খাবার দিলেই চলে। পানি ডিঙ্কারে আসে, অল্প সময় পানির কাজটা করা যায়, তেমন পরিশ্রমও নাই। 3-4 দিন পর পর মাচার নিচে ফ্লোরটা ঢালাই করা আছে, ওইখানে 3-4 দিন পর পর ফ্লোর ঢালাইটা ধুয়ে দেই মোটরের পানি দিয়ে। তো মাচায় মুরগি পালন করা অনেকটা সহজ, মুরগির রোগ বালাইও কম হয়। তো আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। চেষ্টা করতেছি, চেষ্টা করে যাইতে হবে। সফলতা অবশ্যই আল্লাহ তাআলা একদিন দান করবে, তো চেষ্টা করতেছি। আমার মাচাটা ভাঙিয়া গেছে, আপনারা দেখতে পারছেন মাচার অনেক জায়গায় ভাঙা। তো সামনে শীত আসতেছে, ভাবতেছি মাচাটা ভেঙে ফেলবো। পরে আপাতত মাচা ভাঙার পর নিচে ফ্লোরে মুরগি পালন শুরু করব। তারপরে সামনের গরমের সিজনে আবার দেখা যাক। তো শীতে মাচায় মুরগি পালনটা একটু অসুবিধা, শীতে মাচায় মুরগির ঠান্ডা লেগে যায়। তাই নিচে ফ্লোরে পালাই ভালো, যেহেতু আমার মাচাটাও ভেঙে গেছে। এখন আর নতুন করে মাচাটা বানাবো না। আমার মুরগিগুলো রেস্ট নিচ্ছে। আমার মাচায় কিছু নিপেল পদ্ধতিও আছে। আসলে ফার্স্টে আমি নিপেল দিছিলাম, পরে দেখলাম যে নিপেল দিয়ে মুরগির পানি খাইতে একটু অসুবিধা হয়। তারপরে নিপেলগুলো খুইলা ফালাই দিছি, কিছু রয়ে গেছে। পরে ওইটা নিপেল ফালাই দিয়া অটো ডিঙ্কার পদ্ধতি দিছি, যেহেতু ডিঙ্কারের চারপাশে পানিটা থাকে সব সময়, মুরগির পানিটা খাইতে সুবিধা হয়। তো আপনারা যদি ফার্মে অটো ডিঙ্কার পদ্ধতি দেন, তাহলে আপনাদের অনেকটা পরিশ্রম কম হবে। যেহেতু পরিশ্রম কম, একজন নারী হয়েও 1000 মুরগি পালন করা তেমন একটা ব্যাপার না। যেহেতু ডিঙ্কার পদ্ধতিতে পানির কাজটা তেমন নাই, মাচায় লিটারের কাজটাও তেমন করতে হয় না, শুধু খাবার দেওয়া আর পানির ঢামে ওষুধ দেওয়া। আমার মুরগিগুলো দৌড়াদৌড়ি করতেছে, আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে। আমার মুরগিগুলো 3-4 দিন পর বিক্রি করে দেব। তো বিক্রির পর লাভ লস যাই আসে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। অনেক ব্যস্ততার মাঝেও ভিডিওটা করা, তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মাচাটা ময়লা হয়ে গেছে, যেহেতু মুরগি বিক্রির কাছাকাছি সময় চলে আসছে। মুরগিগুলো দৌড়াদৌড়ি করতেছে।